মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকেবিডি টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে। ইউকেবিডি টিভি, here to serve the community. সুপ্রিয় দর্শকবৃন্দ, ইউকেবিডি টিভির পক্ষ থেকে আমি হেলেন ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাথে সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে প্রিয় মুখ অনুষ্ঠানে। লন্ডনে বাংলাদেশি কমিউনিটিতে আমরা যাদের নিয়ে গর্ব করি, যাদের অবদান আমাদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে অনেক, তাদের মাঝ থেকে আমরা দুজন অতিথিকে আজকে আমাদের প্রিয় মুখ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাদের কাছ থেকে কথা শুনবো, তাদের সফলতার শিখর সম্বন্ধে জানার চেষ্টা করব। সো প্লিজ আপনারা কোথাও যাবেন না, আমাদের ইউকেবিডি টিভির পর্দায় চোখ রাখবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবার চলে যাই আমরা আমাদের প্রিয় মুখ অতিথিদের কাছে। প্রথমে আমি পরিচয় করিয়ে দেব বর্তমানে লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আবা হোসেন কাছে। ইউকেবিডি টিভির পক্ষ থেকে আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউকেবিডি টিভির পক্ষ থেকে আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি প্রথমে আমরা, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে সম্পৃক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি? ভালো আছে, ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে ইনভাইট করার জন্য এই অনুষ্ঠানে। বিশেষ করে সুন্দর একটা অনুষ্ঠান। আপনাদের এই ইউকেবিডি টিভি যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবার আমি চলে যাচ্ছি লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের এক্স স্পিকার, ক্যাবিনেট মেম্বার অফ আর্টস, কালচার এবং ব্রেক্সিট, কাউন্সিলর সাবিনা আক্তারের কাছে। ইউকেবিডি টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি? Assalamualaikum. Thank you for inviting me, and I would like to thank all the viewers of UKBD TV for watching the show as well. থ্যাংক ইউ সাবিনা। এবার আমরা দর্শক মন্ডলী, আমরা ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। আমাদের এই যে লন্ডনে বাংলাদেশি কমিউনিটিতে ওনাদের অবদান কতটুকু, ওনাদের রোল কি, সে সম্বন্ধে আমরা অনেক কিছু আমরা আজকে আমাদের অতিথিদের কাছ থেকে জানবো। সো প্লিজ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের বর্তমান স্পিকার লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর মোহাম্মদ আবা হোসেনের কাছে। আবা ভাই, আমরা জানি এই যে একটা সময় আমরা কাটাচ্ছি, খুবই খারাপ একটা সময় আমরা কাটাচ্ছি লন্ডনে এই প্যান্ডামিকে, সারা বিশ্ব জুড়ে এই প্যান্ডামিকের সময়টা। তো আপনার এই সময়টা কেমন কাটছে যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটা কঠিন সময় পার করছি, ভেরি ডিফিকাল্ট টাইম। আজকে তো যা দেখলাম বিবিসি নিউজে, হয়তো আমরা লন্ডন আবার টিয়ার 2-তে আমরা চলে যাব। তো আমাদের আসলে কারোর সময় ভালো যাচ্ছে না। এই মুহূর্তে আমাদের দরকার একে অন্যকে সাহায্য করা, একে অন্যের জন্য দোয়া করা, এবং বিশেষ করে আমরা সতর্ক থাকা। আমাদের সবাইকে অত্যন্ত সতর্কতার সহিত আমাদেরকে থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। গভর্নমেন্টস গাইডলাইন, হেলথ গাইডলাইন যেগুলো আছে এগুলো ফলো করতে হবে। বিশেষ করে হ্যান্ডস ওয়াশ, সবসময় ওয়াশ ইউর হ্যান্ড রেগুলারলি, ফেস, কাভার ফেস অ্যান্ড দ্য সোশিয়াল ডিস্টেন্সিং, এগুলো মেনটেন করতে হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে হাউস হোল্ড মিক্সিং, এটাও থেকে বিরত থাকতে হবে। তো আমাদেরকে আমাদের সতর্ক অবস্থা করতে হবে। গভর্নমেন্টের গাইডলাইন তো আছেই, তারপরে আমাদেরকে এক্সট্রা সতর্কতা নিতে হবে। কাউকে বলে বা জুড়ে কোনো কিছু করতে পারে না, নিজে সতর্ক হতে হবে। আর আমরা সবাই একে অন্যের সাথে যোগাযোগ রাখতাম ফোনের মাধ্যমে, বিপদ আপদের মধ্যে একে অন্যকে সাহায্য করতাম। আর সবচেয়ে আজকে হলো একটা দুঃখজনক নিউজ হচ্ছে, আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ সালিক আহমদ, ব্রিকলেনের অত্যন্ত প্রসিদ্ধ উনি একজন
বিজনেসম্যান ছিলেন, কমিউনিটি লিডার ছিলেন। তিনি খুব সম্ভবত গত কয়েকদিন যাবৎ কোভিড-19-এ আক্রান্ত হয়ে আজকে লন্ডন হসপিটাল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যুতে আমরা গভীর শোক এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যে আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। আমি জানতে চাইবো আবাব ভাই আপনার কাছে, এই যে আপনি একজন স্পিকার হিসেবে নির্বাচিত হয়, আপনার অনুভূতিটা, আপনার ফিলিংসটা কি? আর কিভাবে আপনি এই পলিটিক্সে, মেইনস্ট্রিমের পলিটিক্সে জড়িত হলে আপনার এই যে শুরুটা, জার্নিটা কোথা থেকে আসলো যদি একটু আমাদের বলেন। আসলে অনুভূতি আলাদা তেমন একটা কিছু না। অনুভূতি এই কারণে না, এর আগেও আমার সামনে আমার বাতিজি স্পিকার ছিল, ওর সাথে আমি খুব বেশি জড়িত ছিলাম। ও ডেপুটি স্পিকার পর্যন্ত প্রথম বাঙালি মহিলা উইমেন স্পিকার এবং কম এজের মধ্যে স্পিকার নির্বাচিত হয়েছিল সাবিনা আক্তার। যেহেতু আমি সাবিনার সাথে ইনভলভ ছিলাম, তো স্পিকার কি জিনিস এবং এটা আমি আগে দেখেই ফেলেছি। তো সুতরাং তারপরে একটা অনুভূতি, একটা সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই কমিউনিটি লিডার্স, আমার কলিগ কাউন্সিলর, মেয়র, ডেপুটি মেয়র, যারা সবাই আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। স্পেশালি কমিউনিটির মানুষের ভালোবাসা, আমার বেতনা গ্রিন ওয়ার্ডের মানুষের ভালোবাসা, সবকিছু মিলে এটা পসিবল হয়েছে। এই জন্য সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার কমিউনিটি নেতৃবৃন্দ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট যারা আছেন সবাইকে। আমরা অনেকদিন যাবৎ একত্রে আসি, একসাথে কমিউনিটির জন্য কাজ করছি। যাত্রাটা শুরু হয়েছে স্টুডেন্ট জমানা থেকেই। আসলে আমি যখন সিলেট এইডেড হাই স্কুলে লেখাপড়া করি, তারপরে মধুমন কলেজে লেখাপড়া করি, তখন থেকেই আমি রাজনীতি শুরু করেছিলাম, স্টুডেন্ট পলিটিক্স। এই স্টুডেন্ট পলিটিক্স করতে একসময় সিলেট জেলা ছাত্রলীগের একসময় যুগ্ম সম্পাদক ছিলাম। রাজনীতি, আমি মনে করি যে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি হচ্ছে মানুষের বিপদে আপদে সুখ দুঃখে সাহায্য করার জন্য। আর রাজনীতিটা একটা কমিউনিটি ওয়ার্ক। আমি যখন এই দেশে আসলাম 1996-এ, তখন থেকে এসে আমি কমিউনিটি ওয়ার্কের মধ্যে ইনভলভ হয়েছি। আর আমি তখন এই জিনিসটা চিন্তা করছি যে এইখানে আমরা মেইনস্ট্রিম পলিটিক্সে ইনভলভ হব, এই দেশে কিছু করতে হলে, দেশের মানুষের জন্য করতে হলে মেইনস্ট্রিম পলিটিক্স করা দরকার। আর আপনি যদি মানুষকে সাহায্য করতে চান, যে কোনো উপায়, যে কোনো অ্যাঙ্গেল থেকে, যে কোনো পজিশনকে আপনি সাহায্য করতে পারেন। বাট পলিটিক্স, এই দেশের মেইনস্ট্রিম পলিটিক্স যেটা আছে, এইটাতে ইনভলভ হওয়া দরকার। আর এই হিসাবে আমি 2018-এ আমি 2004 অথবা 6 থেকে ইনভলভ ডাইরেক্টলি। 2010-এ অনেকে আমাকে বলেছিলেন যে কাউন্সিল ইলেকশনে স্ট্যান্ড করার জন্য, আমি দাঁড়াই নাই। 2018-এ এই আমার বাতিজি এখানে আছে, সাবিনা আক্তার, আসমা, আমার আরো অনেক ফ্রেন্ড বন্ধু, বিশেষ করে আরো কয়েকজন মানুষ আছেন, তারা আমাকে অনেক বেশি চাপ দিয়েছিলেন, প্রেশার দিয়েছিলেন, না আপনাকে এইবার দাঁড়াতে হবে 2018-এ। আমি এইভাবে না করছি, না আমি না। হ্যাঁ, তারপরে সবার প্রেশারে আমি দাঁড়িয়েছিলাম। আমার বেতনা গ্রিন ওয়ার্ডে ইলেকশন করেছি, আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। দিস ইজ ট্রেমেন্ডাস সাপোর্ট ফ্রম এভরিওয়্যার, অ্যান্ড স্পেশালি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বিভিন্ন দেশে বিভিন্নভাবে। অ্যান্ড যেহেতু আমি আগে ওই পলিটিক্সের সাথে একটু ইনভলভ ছিলাম, একটা গুড কানেক্টিভিটি বা গুড কানেকশন ছিল। অনেকে বলে যে 2018 ইলেকশনে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি টাউনলেটস কাউন্সিলের সব কাউন্সিলর থেকে। তো এইটা বড় জিনিস হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের সাহায্য সহযোগিতা এবং ফ্রেন্ড বন্ধু আত্মীয়স্বজন যারা আছেন সকলের একান্ত সহযোগিতা, ভালোবাসার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং আমি আবারও সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই হলো সংক্ষেপে একটু আপনাকে বললাম, পরে আবার বলবো, আপনি সাবিনা বলার পরে আবার বলবো আমি। ধন্যবাদ আবাব ভাই আপনাকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের এক্স স্পিকার, ক্যাবিনেট মেম্বার ফর ট্রাভেল, আর্টস, কালচার অ্যান্ড ব্রেক্সিটের
আমরা জানতে চাইবো সাবিনা তোমার কাছে, তোমার এই যে সময়টা কেমন কাটছে, এই প্যান্ডামিকের সময়টা কেমন কাটছে? Okay, so প্রথমে আমি start করলাম then this is a very difficult period, and for everyone in the community, no one, I believe, in this whole entire world really expected this kind of virus to just suddenly come, and everyone was really unexpected of the situation currently that we are in. But I've seen over the months, how the whole community have got together and really helped one another. Because we used to always think sometimes how, the community can get divided. But I have seen during the pandemic and the current situation, the community একসাথে আমরা কাজ করতে পারছি, the help with one another, be not just politicians, all the organizations in the community, local active people, helping neighbors, এরকম আসলে বোঝা গেছে না যে আমরা কিভাবে সব, I think everyone really work together to help one another, especially the vulnerable যারা আমরা community মাঝে আছেন. So as a councillor, I am trying to do my best to kind of promote and help people through the government, because we are all following the government's guidelines and various things that we had to do as a council in the local community. For example, our parks, our leisure centres, and different services in the community that have been impacted by the pandemic. And I've tried my best to kind of promote and give guidance, through all the various special media platforms as well, and also in help with the media as well, how we can guide people. So this situation, I think that no one expected it, but I think over the coming months, we've seen how people have really, really been really scared, and but one thing I really say is that I'm proud to see that our community got together and helped one another during this difficult time. থ্যাংক ইউ সাবিনা। আমি এবার জানতে চাইবো সাবিনা তোমার কাছে, এই যে প্রথম বাংলাদেশি স্পিকার হিসেবে নির্বাচিত হয়, তোমার ফিলিংসটা কি ছিল, যদি আমাদের একটু বলো। So as a speaker or a councillor? As a speaker. Okay, as a speaker. Speaker Bangladeshi. Yes. Also, Joy, Mola speaker. Also, when I first got elected in 2015, I was the first Moila Bengali councillor for Stepney Green Ward also. So that has really set the narrative there as well. And when I became the first Bangladeshi speaker of the borough that, I love and lived all my life, and, it's such a beautiful borough with such good heritage and rich culture, it was amazing. The experience and, the moment that when I was a speaker, I don't think I will ever experience. And, words can't explain the year that I was the speaker, all the various activities I got held to do, the various beautiful people I have met here in, Tar Hamlets, in other boroughs, and also in Bangladesh. So it's a wonderful experience, and the love and the support I have always received from the community, it's unbelievable. And like the current speaker, our councillor Babu saying, many others who really, really, to be honest, I didn't want to become the speaker. Many others, like our current speaker, really, really encouraged me. And I really want to thank people like him who really encouraged me and said, look, you can do it. You can be a really good role model, because not only that I was a first Bangladeshi female speaker, I was also very young when I took on this role in 2017. So I was one of the youngest in the UK. So again, a lot of aspiration to local community, and a lot of fathers, mothers, look up to me, and they tell, how did you have this journey, and a lot of young people that I met. So I always
during when I was a speaker, tried to arrange my events, visited schools, even my trip in Bangladesh, I visited many schools, and I wanted to inspire the next generation as well. Like, you don't have to be a politician, you don't have to be a counselor, but, have dreams, get involved in the community, believe in yourself, be confident, and, maybe one day you can achieve certain goals. So আমি সবসময় আমি ধন্যবাদ জানাচ্ছি যে সারা কমিউনিটিতে আমার সাপোর্ট হয়ে গেছে, and my father very well, auntie, that he has been the backbone as well, and he's very, very supportive. So I would just like to thank everyone for giving me the opportunity, and it's a lifetime opportunity. The people that we met in, when I represented the Queen, representative of the first citizen of the borough. So you meet many of the royal families and a lot of the captains that come to the borough. So you have a lot of interactions that. ধন্যবাদ সাবিনা। আসলে আমি এই কোয়েশ্চেনটা তোমার কাছে করতে চেয়েছিলাম যে তোমার পলিটিক্সের এই মেইন স্ট্রিমে আসার জার্নিটা কোথা থেকে শুরু হয়েছিল। তুমি অলরেডি বলে দিয়েছো, ধন্যবাদ। আমরা জানতে পারলাম যে আমাদের পরিবারের সাপোর্ট না থাকলে কিন্তু আমরা কোনো জিনিসই আমরা এগিয়ে যেতে পারি না। এই যে পরিবারের সাপোর্টের মাধ্যমে আমাদের সাবিনা এতদূর এগিয়েছে, সবার কাছেই আমি মনে করি যে আমাদের পরিবারের সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি আবাব ভাইও সেম সিচুয়েশন আছে, ভাবি অবশ্যই আপনাকে সাপোর্ট করে থাকেন। তো আমি এবারে চলে যাচ্ছি আবাব ভাইয়ের কাছে। কাউন্সিলের স্পিকারের রোলটা আপনার কি? স্পিকারের দায়িত্ব, কর্তব্য যদি এই সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আসলে তো সাবিনা অনেকটা টাচ করে ফেলেছে। হ্যাঁ। স্পিকারের দায়িত্ব হচ্ছে, স্পিকার হচ্ছে ফার্স্ট সিটিজেন অফ দ্য বারা। Speaker represents the Queen. Speaker attended all the ceremonial event, welcoming the guest, and chairing the full council meeting. Also support and promote the borough, represent the borough. এই হচ্ছে স্পিকারের মেইন রোল। এবং স্পিকারের তিনটা চ্যারিটি থাকে, বা তিনটা, অনেক সময় তিনটা চ্যারিটি থাকে, চ্যারিটি অর্গানাইজেশন চুজ করতে হয়, এগুলা সাপোর্ট করে, সবাইকে নিয়ে কমিটি সবাই যেগুলা সাপোর্ট করে স্পিকারের চ্যারিটির মাধ্যমে। তো এইটাই হচ্ছে আসলে স্পিকার নিউট্রাল রোল, টোটালি নিরপেক্ষ একটা রোল। এই স্পিকারের রোলটা হচ্ছে সবার জন্য, হোল কমিউনিটির জন্য। এবং এই কমিউনিটির যাতে এই টাউন হ্যামলেটস কাউন্সিলের যেহেতু আমি স্পিকার, আমার দায়িত্ব হচ্ছে এই কমিউনিটিকে রিপ্রেজেন্ট করা, এই কমিউনিটির সকলের সুখ দুঃখে পাশে থাকা, এবং সবার প্রতি সমান আচরণ করা। এবং এইটাই এই স্পিকারের মেইন রোল। আর যদি আমার কিছু কি হয়, সাবিনা অবশ্যই কভার করবে। শি ওয়াজ সো এক্সপিরিয়েন্স and so that she was very good speaker, deputy speaker. So anything I missed, Sabina, can you? No, you covered it very well. ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আপনাদের নিয়ে গর্ববোধ করি। আজকে আমাদের এই অনুষ্ঠানটা মূলত আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্য আমাদের এই অনুষ্ঠানটি। আশা করি দর্শকরা আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানটিতে একবার লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকে আমরা আমাদের প্রিয় অতিথিদের কাছ থেকে অনেক কিছু জানবো। আশা করি আমাদের কমিউনিটির অনেক হেল্প হবে এই জিনিসগুলো জেনে। তো আমি জানতে চাইবো আবাব ভাই আপনার কাছে এবং সাবিনার কাছে। আমরা দেখেছি আপনারা প্যান্ডামিকের সময় অনেক কাজ করেছেন কমিউনিটির জন্য। তো আবার আমরা জানতে পারছি যে কালকে থেকে হয়তো আবার লকডাউন শুরু হবে। তো আপনাদের এই যে কাউন্সিলের মাধ্যমে আপনারা কি কোনো ফিউচার প্ল্যান কি আপনাদের এই সম্বন্ধে যদি আমাদের একটু বলেন? কোনো প্ল্যান? ধন্যবাদ। আসলে আজকে এই বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজন যে চেতনার, তার নাম হচ্ছে মানবতা। জি। এই মুহূর্তে এই যে আমরা একটা কঠিন সময়ে পার হচ্ছি, কাউন্সিলের এইগুলাতে আমাদের একে অন্য অপরের সাহায্য সহযোগিতা, গভর্নমেন্টও বিভিন্নভাবে আজকে প্রায় কত মার্চ থেকে শুরু হয়েছে, এখন চলছে, সেকেন্ড ওয়েভ এসেছে। ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভ আরো ডেঞ্জার হয়ে এসেছে, অনেক বেশি মানুষ ইনফেক্টেড হচ্ছে, ডেথ রেট যদিও একটু কম।
তবুও মানে যেভাবে বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা বেশি এফেক্টেড হচ্ছে, স্কুল কলেজের ছাত্ররা। তো আমাদেরকে এই অবশ্যই সতর্ক থাকতে হবে। আর কাউন্সিল স্পেশালি এই ব্যাপারে অনেকভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, সহযোগিতা করছে কিভাবে কি করতে হবে। বিশেষ করে কাউন্সিল অনেক সময় আবার গভর্নমেন্ট গাইডলাইনের মাধ্যমে অনেক এগিয়ে আসে। তো আমরা এজ এ কাউন্সিলর, এজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমরা ধরেন প্রথম লকডাউনের সময় প্রায় মাস 2 মাস আমরা সবাই অলমোস্ট সব কাউন্সিলর, বিশেষ করে প্রত্যেকটা ওয়ার্ডে ভালনারেবল পিপল যারা আছেন, যারা নিড আছে হেল্প করার, আমরা সবার পাশে যতটুকু সম্ভব গেছি। যতটুকু সম্ভব আমাদেরকে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন রেস্টুরেন্টের মাধ্যমে বিভিন্ন তারা এই মানুষের জন্য খাওয়া দাওয়া প্রোভাইড করেছেন, ফুড প্রোভাইড করেছেন। আমি যারা করেছেন আমি সবাইকে এই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই সাহায্য সহযোগিতা অনেক মানুষের হেল্প হয়েছে। বিশেষ করে টাউনহাউস কাউন্সিলে আমরা 20টা ওয়ার্ড আছে, 20টা ওয়ার্ডে আমরা এখানে সাবিনা আছে, আমি আছি, মেয়র জন বিগ সহ আরো অন্যান্য কাউন্সিলর, সবাই আমরা এক দিন এক ওয়ার্ডে, একদিন এক ওয়ার্ডে, অন্যদিন অন্য ওয়ার্ডে, এইভাবে আমরা কাজ করেছি। তারপরেও এই পার্সোনালিও বিভিন্নভাবে অনেকে আমরা যে আমাদেরকে ফোন করেছে বা আমরা জেনেছি অসুবিধা আছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। ফিজিক্যালি অ্যাটেন্ড করে অনেকে গিয়ে সাহায্য করেছি, অনেকের বাজারহাট করে দিয়েছি, অনেকের পয়সা আছে কিন্তু হয়তো সেলফ আইসোলেশন বা বড় ফ্যামিলির মধ্যে বড় কেউ নেই। আমার কাছে এইভাবে 2টা-3টা ফোন এসেছে। আমি অন্য লোককে, পাশের কাউকে ফোন করে বলছি যে আপনি দয়া করে ওই ঘরে চলে যান, হ্যাঁ, এখানে উনি বিপদে আছে, একটু বাজারহাট করিয়া দেওয়া লাগবে, পয়সার অভাব নেই, উনি পয়সা দিবে। পয়সা আছে অনেক সময়, যে কঠিন সময় ছিল লকডাউনের প্রথম ধাপে, আপনি পয়সা থাকলেও আপনি পয়সা ইউজ করতে পারতেছেন না, এক্সপেন্স করতে পারতেছেন না, বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া কিনতে পারতেছেন না। এই ধরনের একটা সিচুয়েশন আমরা ছিলাম, আমরা ওভারকাম করেছি। আবার হয়তো আবার আমরা এইটার দিকে আবার দাবিত হচ্ছি। তো সুতরাং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এইটার শেষ কোথায়, এইটার এন্ড কোথায় আমরা জানি না। আমরা শুধু এইটুকু বলতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, যাতে আমরা টুগেদার, আমরা ইউনাইটেড ভাবে, আমরা যাতে সকলে মিলেমিশে সবাইকে নিয়ে আমরা যাতে একজনের বিপদে অন্যজনের বিপদে সাহায্য করতে পারি, মানুষের কল্যাণে যাতে আমাদের কাজটা হয়। এই জীবনটা আল্লাহ দান করেছেন মানুষকে এই জন্য যে আমার জন্য আমার জীবন না, আমার জীবনটা হচ্ছে যদি অন্য কারোর জন্য সামান্যতম আমি একটা উপকার করতে পারি, জীবনের সার্থকতা এখানে নিহিত থাকে। সার্থকতা ওইখানেই আপনি উপলব্ধি করবেন, আপনার মনে খুশি আসবে, আনন্দ আসবে যে আমি একটা কাজ করতে পেরেছি বা একজন মানুষকে সাহায্য করতে পেরেছি। একটা কথা আছে না, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটি সহানুভূতিকে দিতে পারে না। বন্ধু ভূপেন হাজারিকার একটা গান শুনেছিলাম, কবি নজরুলের অনেক কবিতা আমরা শুনেছি, যেমন সাবিনা, why you laughing? ওকে, কবিতার মাধ্যমে কবিরা, শিল্পীরা গানের মাধ্যমে, অনেকে লেখনের মাধ্যমে, সবাই কিন্তু এক একটা অ্যাঙ্গেলে সবাই সমাজের জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা কাউন্সিলর হয়ে কাজ করছি, কাউন্সিলর যখন ছিলাম না তখনও কাজ করেছি। এইটাই হলো এই যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একটা কথা আছে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। হ্যাঁ, তো এগুলা কবিতা শোনাই দিব নাকি আপনাকে, না পরে হবে? আচ্ছা, ঠিক আছে, আমরা অনুষ্ঠানে যাই হোক, আপনার কবিতা অবশ্যই শুনবো আমরা। আমি তো কিছু শোনাই দিলাম, কিছু শোনাই দিয়ে দিচ্ছি। বাট সবচেয়ে বড় জিনিস হলো এই যে প্যান্ডামিক, এই সেকেন্ড ওয়েভ, এই যে
not only Tower Hamlets, আপনারা যারা outside of Tower Hamlets, Red Bridge, Barking, Dagenham, যারা আমাদের community, this is the whole community, we are together, we are one community, there is no difference anyone. এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রে থাকতেছি, এখানে কোনো ডিভিশন নাই, এখানে কোনো পার্টিশন নাই, এখানে কোনো কিছু নাই, আমরা সব এক এবং অভিন্ন ওয়ান কমিউনিটি, আমরা একে অন্য কাজ করতাম। ধন্যবাদ আহব ভাই। আমরা সাবিনার কাছে আসার আগে আমরা একটু কমেন্ট সেকশনে যারা অনেকগুলো কমেন্ট এসেছে, আমরা একটু কমেন্ট গুলো পড়ে নেই। শামসু আহমেদ বলেছেন ইটালি থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে আছেন, আমাদের সাথেই থাকবেন। পাপ্পু আহমেদ সুদূর কানাডা থেকে, তিনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন, উনি ভালো একজন কণ্ঠশিল্পী। তিনি বলেছেন নাইস প্রেজেন্টেশন ফ্রম হেলেন ইসলাম, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাদের সাথে আছেন। শাহাবুদ্দিন আহমেদ বলেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। গিয়াস আহমেদ, সুন্দর অনুষ্ঠান, শুভকামনা রইল, ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন তার জন্য। আদহান চৌধুরী আহাদ বলেছেন আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন, আহবাব ভাই কেও, আহবাব ভাই আপনাকে সালাম জানিয়েছেন। তারপর কানিজ রহমান বলেছেন অনেক শুভকামনা রইল সবার প্রতি, ধন্যবাদ কানিজ আপা, আপনি আমাদের সাথে আছেন তার জন্য। শাহি রেবেকা শারমিন, লুকিং বিউটিফুল হেলেন আপা, থ্যাংক ইউ আপা, আপনি আমাদের সাথে আছেন। গিয়াস আহমেদ বলেছেন সুন্দর অনুষ্ঠান, শুভকামনা রইল। আচ্ছা, আমরা আবারও আসবো আমাদের কমেন্ট সেকশনে। দর্শকবৃন্দ, আপনারা প্লিজ আমাদের অনুষ্ঠানটি দেখবেন এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু বলার থাকে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন। এবার চলে যাচ্ছি আমরা আমাদের সাবিনা আক্তারের কাছে। সাবিনা আক্তার, আমরা জানি না, আমরা শুধু আমরা চাইও যে আপনারা দুজনেই এগিয়ে যান সামনের দিকে। আমরা আশা করি যে আপনারা এমপি মিনিস্টার হবেন এবং আমাদের কমিটির সেবা করে যাবেন আপনারা দুজনেই। তো এই সম্বন্ধে আপনার কি প্ল্যান? আপনার যদি মনে করেন ব্রিটিশ মেইন স্ট্রিমে পলিটিক্সে আপনাদের সাফল্য কমিটির জন্য অনেক গর্বের বিষয়। তো আপনারা এমপি মিনিস্টার হলে তো আপনাদের ভবিষ্যৎ প্ল্যান কি, আপনি যদি একটু বলেন। Okay. Actually, the position that I'm in now, and being elected as a councillor in Tower Hamlets, to be honest, I never planned this journey, and I've never had a proper structural, lineup. Or this is what I will do. This is what I want to. But I believe that my personality, the fact that I'm simple, direct, and honest, and I can relate to the local people, and I have seen and experienced the struggles and the concerns of the people. And, this role has given me the rare opportunity to reflect and proceed with the changes and adaptations needed in the society. And I really think that I can express views and ideas and stand up to be, my beliefs and people's beliefs, and really have a conviction. I also think that the position that I'm in is really rewarding form of public service that puts me in a privileged position where I can make a difference, hopefully. And I have the aspiration to reduce poverty and inequality and bring communities together. That is it. I don't really have a plan to become an MP or future, more higher position whatsoever. I'm happy where I am, and I'll see what the community, wants. And as long as I'm there for the community, and I'm available, because I know not just because of the pandemic, it's just in general. We as a council have huge budget crisis that is going on, and the community are facing a lot of difficulties. So for myself, I just want to say that as long as I'm available for people and I can help and give whatsoever conviction to one another, and just all day today, I was just checking all my emails, the several emails and the caseworks that we get. It's really sad to see how people are struggling these days, financially, or trying to get a job, or doing the business, or whatsoever in the community. And
a lot of parents are feeling how they can guide their children, in being into education, what opportunities are there for their children. So I'm really want to make sure that I give priority to the local resident who have put me and have elected me, and that's my priority. But you never know the future. I don't have an exact plan, and I do come from a political family background, who have always been supportive, and I've always seen, and I always tell everyone, look, if you see a problem in the community, or if you feel that you have an issue with something, if you don't speak up, if you don't communicate, or if you don't spread a certain message, there's no point you complaining. So I always tell everyone, speak up, communicate one another, not just to us politicians, to whoever in the community. Let's work together and build bridges, and how we can make our community a more better for everyone. And this is such a multicultural borough where we can all, Bangladeshi, despite your religion or your ethnic background, that we all can work together. And that's the only aspiration I have, to be honest. ধন্যবাদ সাবিনা। আমাদের কমেন্ট সেকশনে অনেকেই আপনাদের গুড উইশেস এবং অভিনন্দন জানিয়েছেন। আমরা কমেন্ট সেকশনে আবারও আসবো দর্শকবৃন্দ। তার আগে আমরা আজকে আমাদের অতিথিদের কাছ থেকে কিছু জিনিস জানতে চাই। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের অতিথিদের কাছ থেকে প্রথমে আমরা কথা শুনি, তারপর আপনাদের কমেন্ট সেকশনে আমরা আসবো। আজকে সাবিনা, আমরা আবাব ভাইকে স্পিকার হিসেবে নিউট্রাল রাখতে চাচ্ছি। তোমার কাছে কিছু জিনিস আমরা জানতে চাইবো। আমরা জানি তুমি টাওয়ার হ্যামিলস এর ক্যাবিনেট মেম্বার, কালচার, আর্টস এন্ড ব্রেক্সিটের দায়িত্বে আছো। তো বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির জন্য, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে আছি, আমরা জানি যে কালচার অর্গানাইজেশনের জন্য একটা ফান্ড ছিল, কেউ বলছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ বলছে আছে। তো এই সম্পর্কে যদি আমাদের একটু কিছু বলো। Okay, so I know various sections of the community have really, really been affected by the pandemic, but আমি জানি যে আমরা সাংস্কৃতিক বা আমরা কালচার, the artists have really, really been affected. And recently, myself and the mayor have worked on this plan where, with the officers, how we can put forward a plan to help the artists and the cultural community in Tower Hamlets. Also, the government, very little, they have given some funding, but as you know, many people in Tower Hamlets couldn't get any of those fundings or kind of those support financially, is because they didn't meet certain criteria. So we went back and we lobbied and we said, look, we need more money because this is the culture industry in Tower Hamlets is really, really important to us. My whole cabinet portfolio, you can see the main is culture and arts, and we really value it here in Tower Hamlets. And I think one of the reasons why Tower Hamlets is different and unique is because of the culture that we have, and many people from different boroughs show by Tower Hamlets cultural representations, but involvement assets. So we really, really want to keep that continue. And myself and the mayor, I mean, like, usually we do the biggest mela every year, but obviously for the pandemic, this year we couldn't manage to do it. But we really, really give importance to the culture side, you can see. And even this month is the Black History Month. So I'm going variety of programming, cultural events, even though, the pandemic, we had a lot of things online and few events where it was COVID safe. We did manage to do as well. So we are lobbying the government, and very little money they have
cent, but we are lobbying the government to give us more money. যারা criteria যেমন buildings যারা নাই বা those so many artists that the main job is in the culture industry, a lot of them have been really impacted, so we're really lobbying the government. And also we've done a major work recently how we can go to those different organizations and artist groups soon with hopefully something where we can have a little budget to help the culture industry. But I know a lot of people are suffering due to আমরা জানি আপনারা অনেক কমিউনিটিকে অনেক সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে অনেকে আমাদের মধ্যে কারো তথ্যটা জানা ছিল না। এই জন্য আমি আজকে এই যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাইলাম। তো এবার আমরা কমেন্ট সেকশনে একটু চলে যাচ্ছি। সুলতানা জলি বলেছেন গুড উইশেস। ধন্যবাদ জলি ভাবি, আপনি আমাদের সাথে আছেন তার জন্য। জুসনা পারভিন বলেছে আসসালামু আলাইকুম বোথ গেস্ট, আপনাদের সালাম জানিয়েছেন উনি। জোসনা পারভিন আবারও বলেছেন অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সিস্টার, আপনি আমাদের সাথে আছেন তার জন্য। নজরুল ইসলাম বলেছেন কংগ্রাচুলেশন নিউলি ইলেক্টেড স্পিকার আব্বা ভাই, নাইস টু সি মাই সিস্টার সাবিনা ফরমার স্পিকার টাওয়ার হ্যামলেট। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাদের সাথে থ্যাংক ইউ নজরুল ভাই। থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে থাকবেন। আরেকজন বলছেন সালে আহমেদ, প্রাউড অফ ইউ সিস্টার। ধন্যবাদ। আসলে আমরা প্রাউড ফিল করি, আমাদের প্রথম বাংলাদেশি মহিলা স্পিকার হিসেবে আমরা সাবিনার জন্য প্রাউড ফিল করি। তারপরে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন থ্যাংক ইউ, গো হেড। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে থাকবেন। মুন্নিস কামাল বলেছেন গুড লাক। মুন্নি কামাল আবার বলেছেন শুভেচ্ছা রইল আপনাদের জন্য। থ্যাংক ইউ, আপনি আমাদের সাথেই থাকবেন। অ্যাডভোকেট তাজুল ইসলাম আবার বলেছেন কংগ্রাচুলেশন। আসলে আজকে আমরা আমাদের স্পিকার কংগ্রাচুলেশন জানাতে আমরা ইউকেবিটিটিভির পক্ষ থেকে আমরা আজকে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে ওনারা দুজন সম্পৃক্ত হয়েছে, ওনাদের মূল্যবান সময়টুকু আমাদের দিয়েছেন তার জন্য। তো এবার আমরা চলে যাব আব্বা ভাইয়ের কাছে। আবারও দর্শকবৃন্দ আপনাদের কাছে আমরা আসবো, কমেন্ট সেকশনে আমরা কমেন্ট পড়বো। তো আব্বা ভাই আপনার কাছে চলে যাব এবার। রাজনীতির পাশাপাশি আপনারা দুজনেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। যেমন আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের দেখেছি, আপনারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, তার জন্য আসলে আপনারা দুজনেরই প্রশংসনীয় বলতে হয়, আপনাদের প্রশংসার দাবিদার দুজনেই। প্রতিটি অনুষ্ঠানে আমরা আপনাদের পেয়ে থাকি। প্যান্ডামিকে যদি না হতো তাহলে হয়তো আমরা বড় করে আমরা এবার আব্বা ভাইয়ের এই সম্বর্ধনাটা হ্যাঁ, সো এই জিনিসটা আমরা মিস করছি, তা মিস করতে চাই না, তাই আজকে আমরা ইউকেবিটি টিভির পক্ষ থেকে আপনাকে এই সম্বর্ধনাটা দিচ্ছি। আশা করি দর্শকরা আপনারাও আমাদের সাথে একমত থাকবেন। তো আমি জানি আপনি গান করেন, কবিতা করেন। দর্শকদের জন্য যদি আজকে আপনি একটু গান না হয় একটু কবিতা আমাদের আবৃত্তি করে শোনান। আমি গান করি না, কোনোদিন গান করি নাই। কবিতা আমি একটু সাহিত্য চর্চা বা এগুলার মধ্যে থাকতাম। কবিতা আমার ভালো লাগে। সবচেয়ে যে জিনিস আমি বলতে চাচ্ছি যে দর্শকরা যেভাবে কমেন্ট করেছেন, আমি এবং সাবিনার পক্ষ থেকে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আমরা যাতে মানুষের কল্যাণে আমাদের জীবনটা নিয়োজিত রাখতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। আজকে আপনার এই টিভির মাধ্যমে আমরা যে অভূতপূর্ব সাড়া পেয়েছি দর্শকদের কাছ থেকে, রিয়েলি এটা স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ। সাবিনা একটা অনেক কিছু বলেছে, আমি সাবিনার সাথে মোস্টলি এগ্রিড অ্যাবাউট আরো আগে যাওয়া, এমপি সেইগুলা। আমরা মনে করি আমাদের আসলে এই ধরনের কোনো টার্গেট না, আমরা যেভাবেই আছি মানুষের সেবা কাজ করে যেতে চাই। আর যে সময় আল্লাহর যে সময় যেটা হুকুম হয় ওইটাই আইসা পড়ে, ওইটা আমরা ফেস করতে চাই। এই মুহূর্তে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সংস্কৃতি। আমাদের সাবিনা টাচ করে আগেই বলে দিয়েছে, তাও আমরা বিশেষ করি একটা মানে রিচ কালচার হেরিটেজ আছে আমাদের, একটা সাংস্কৃতিক একটা বড় ঐতিহ্য আছে টাওয়ার হ্যামলেটস এর মাঝে।
আমরা সবাই বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় যোগ দেই। আমাদের যে সাংস্কৃতিক চর্চা, এটা একটা পার্ট অফ দ্য কমিউনিটি ওয়ার্ক। এটা এই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের মানুষকে সাহায্য করা হয়, মানুষকে কল্যাণে কাজ করা হয়। এটা একটা সুন্দর জিনিস, সবসময় এটা আছে। আর যেহেতু ডাইভার্স কমিউনিটি, আমরা এখানে ডাইভার্সিটি হইলো আমাদের একটা শক্তি, আমরা সবাইকে নিয়ে থাকি। আর এখানে আমাদের প্রত্যেক বছর বৈশাখী মেলা হয়। সাবিনা যেহেতু কালচারে কাজ করছে, সাবিনা বলেছে যে প্যান্ডামিকের জন্য এই মুহূর্তে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান অনেক অনেক কিছু ব্যাঘাত করছে, বিভিন্ন বাজেটে ঘাটতি আছে, ফ্রন্টলাইন সার্ভিস যেগুলা এগুলা দেওয়া কষ্ট হচ্ছে। সারা ওয়ার্ল্ড স্টান হয়ে গেছে, ইকোনমিক্স কোলাপস হয়ে গেছে। সুতরাং এখন আহ, এইটাই হইলো যাতে আমরা সবাই, আল্লাহ আমাদেরকে সবাইকে সেফ রাখেন, আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে প্রোটেক্ট করেন, সবাইকে বাঁচিয়ে রাখেন। আর এরপরে আল্লাহ যদি আমাদের সবাইকে তৌফিক দেয়, সুযোগ দেয়, শক্তি দেয়, তারপরে আমরা বিভিন্ন অনুষ্ঠান করব, বিভিন্ন সেলিব্রেশন করব। আমাদের জন্য সেলিব্রেশন বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষ সেফ থাকা, বড় কথা হচ্ছে মানুষের জন্য কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা। এই মুহূর্তে এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর আর কি বলবো, বড় জিনিস এইটাই ভাবি, এই যে মানবতা, মানুষের জন্য মানবতা, মানবতার জন্য মানুষ। আমরা, আমার পার্সোনালি কোনো বেনিফিট বা আমার সেলিব্রেশন বা সাবিনার সেলিব্রেশন, এইটার দিকে আমি কখনো এটা আমি চিন্তা করি না। আমি চিন্তা করি আল্লাহ তুমি সবাইকে সেভ করো, সবাইকে প্রোটেক্ট রাখো, সবাইকে এই বিপদ আপদ থেকে, এই বিভিন্ন মুশকিল থেকে, বিভিন্ন ধরনের সব বলা মুসিবত থেকে, এইগুলা থেকে, বিভিন্ন থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো, সুস্থ রাখো, শান্তি রাখো। কবিতা, হ্যাঁ জি, জি। এবার আমরা কবিতা শুনতে চাই ভাই কবিতা আপনার কাছে। তো আসলে আমি আগে একসময় প্র্যাকটিস ইনভলভ ছিলাম, এখন ভাবি এগুলো, এখন তো রাজনীতি আর কাউন্সিলরশিপ এগুলা নিয়ে ব্যস্ত। তবে আমার কাছে নজরুল কাজী বিদ্রোহী কবি নজরুল ইসলামের তো আগে তো একটা টাচ করেছি, যেটা মানুষ কবিতা বোধহয় এটা ছিল, গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল বেদ অবেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে গড়ে গড়ে তিনি মানুষের জ্ঞাতি। আর মুনাজাত একটা কবিতা একসময় পড়েছিলাম, আচ্ছা, তোমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার, হে প্রভু শিখাও নিচতার চেয়ে নিচ পাপি নাহি আর। কথাটা খুব ইম্পর্টেন্ট ভাবি। হে জি, প্রভু শিখাও নিচতার চেয়ে নিচ পাপি নাহি আর, ক্ষুদ্র করোনা হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সমটাই পায়, যেন সমটাই পায় শত্রু মিত্র পর, নিন্দা না করি ঈর্ষায় কারো, অন্যর সুখে সুখ পাই আরো। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, খুব সুন্দর করে আপনি কবিতাটি আবৃত্তি করলেন, খুবই ভালো লাগলো। আশা করি আমাদের সাথে আমাদের দর্শকরাও এনজয় করেছেন আজকের আবাব ভাইয়ের এই কবিতাটা। আমাদের নিউলি ইলেক্টেড স্পিকারের কণ্ঠে আমরা আজকে এই কবিতাটা শুনলাম। ধন্যবাদ আবারও আপনাকে আবাব ভাই এর জন্য। এই যে কবিতাটা পড়লাম, একজন আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার, হ্যাঁ, জি, হে প্রভু শিখাও নিচতার চেয়ে নিচ পাপি নাহি আর। এই যে আমাদের সমাজে হুম, সংকীর্ণতা, হ্যাঁ, পরশ্রীকাতরতা, অনেক বিভিন্ন, এগুলা থেকে আমাদেরকে বাঁচার জন্য কবি এই কথাগুলা বলছেন, যাতে নিন্দায় খান না দিয়ে আমরা যাতে মানুষের সুখে সুখী হতে পারি, মানুষের সুখে আনন্দ লাভ করি। এইটাই তো কবি বুঝাইতে চেয়েছেন। তো সুতরাং আমাদের এই কবির কবিতা থেকেও আমাদের অনেক আমাদের শিখার অনেক শেষ নাই। কবিতার মাধ্যমে শিখতে পারি, গানের মাধ্যমে শিখতে পারি, ধর্মের মাধ্যমে শিখতে পারি, সবকিছু। বাট যারা প্রপারলি, একজন মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে একজন ভালো মানুষ হওয়া দরকার। শুধু মানুষ হলে হয় না, একজন ভালো মানুষ হওয়া দরকার। একজন মানে এইটাই তো, সবাই তো লেখাপড়া করে শিক্ষিত হয় বা সুশিক্ষিত হওয়ার দরকার, হ্যাঁ, শিক্ষিত হলে হবে না, সুশিক্ষিত হতে হবে, বা মানুষ হলে ভালো মানুষ হতে হবে, মানুষের জন্য কাজ করা, এটাই হলো দরকার। থ্যাংক ইউ।
ধন্যবাদ। আসলে খুবই মিনিংফুল একটা যে কবিতা আপনি শোনালেন আমাদের। আমাদের কমেন্ট সেকশনে আপনার কবিতার জন্য অনেকেই অনেক কিছু বলেছেন। আমরা এখানে আমাদের ইউকে বিডিটিভি চেয়ারম্যান মকিস মনসুর বলেছেন, কবিতার জন্য ধন্যবাদ ভাইজান। ধন্যবাদ আপনাকেও, আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন তার জন্য, আমাদের সাথেই থাকবেন। মুক্তা ইদ্রিস বলেছেন, সাবিনা ক্যান রিড এ ইংলিশ পোয়েম প্লিজ। অবশ্যই, এটা তো আমি ভুলে গিয়েছিলাম। সাবিনা একটুখানি হলেও সাবিনা আমাদের অবশ্যই শোনাবে একটুখানি পোয়েম। তো আবার আমি সাবিনা রেডি হতে হতে আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই, তুমি একটা পোয়েম রেডি করো তাহলে। মোহাম্মদ অনুপম রহমান বলেছেন, এই ব্যাপারে একটু বলবেন প্লিজ। মোহাম্মদ কি বলেছেন, তার ওয়াইফের জন্য কি করা যায়? আমার এক ফ্রেন্ড কোভিডে মারা গেছেন, তার ওয়াইফের জন্য কি করা যায়, এ ব্যাপারে যদি একটু বলেন প্লিজ। আসলে ভাইয়া, আসলে এই যে জিনিসটা আমরা ভাইকে, আমাদের স্পিকারকে এনেছি শুধু আমাদের শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্য। অবশ্যই ভাইয়ার যদি মনে করেন এই প্রশ্নের উত্তর দেবেন, তাহলে অবশ্যই উনি এই প্রশ্নের উত্তর দেবেন। আমি ওইটা বলবো, আমার অথবা সাবিনার ফোন নম্বরটা ওনাকে দিয়ে দিয়েন ভাবি আপনি, পরে আমরা এই ব্যাপারে আলাপ করব। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, অবশ্যই আপনার আনসারটা পেয়ে গেছেন। আমরা অবশ্যই আপনাকে ওনাদের ফোন নাম্বার দিতে পারবো। মুক্তা ইদ্রিস বলেছেন, কংগ্রাচুলেশনস দ্য নিউলি ইলেক্টেড স্পিকার। থ্যাংক ইউ সিস্টার সাবিনা। ধন্যবাদ মুক্তা আপা, আপনি আমাদের সাথে আছেন তার জন্য, আমাদের সাথেই থাকবেন। অ্যাডভোকেট তাজুল ইসলাম আবারও বলেছেন কংগ্রাচুলেশন। রেবেকা শারমিন, অনেক ভালো লাগলো, ধন্যবাদ। আপনার আমাদের স্পিকারের কবিতা আমাদের দর্শকদের ভালো লেগেছে। আসলে একটা মিনিংফুল কবিতা আমাদের শুনিয়েছেন উনি। আমরা আশা রাখবো আমরা আগামীতে আরো আরো কবিতা আমাদের স্পিকারের কাছ থেকে শুনবো। এবার আমরা সাবিনার পোয়েমে চলে যাব। সাবিনা, যদি একটু বলো, একটুখানি হলেও আমাদের বলতে পারো। সাবিনা, What can I say? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। Can I, instead of the poem, can I tell people how we're promoting what is happening at the moment? Because we know that, from this Friday, the government has announced tier 2, and from the mayors and the councillors and everyone in the community, we are promoting in social media all the guidelines, because it's changed, because the infection rate has really increased, not just in London, here in Good, Tower good. Hamlets as well. So we really, really have to be careful. And if you know, a lot of the household rules have changed. So we are telling people not to go to each other's house. And all the guidelines are in the Tower Hamlets website. And also, if you're from outside the borough, on various websites as well, online. And also, here in Tower Hamlets, we have done a Bangladeshi translation of the message that we are trying to give to people in the community, because we're in tier 2 now. So guidelines have changed, rules have changed. We are not to be seen to go to each other's homes and mingle and have the normal interaction. So please follow guidelines, very important. In terms of poem, so I quickly Googled something. It's not for myself, but during the pandemic, this poem, it says, everything is going to be all right. How should I not be glad to contemplate the clouds clearing beyond the dormer window and a high tide reflected on the ceiling? They will be dying, but there is no need to go into that. The poems flow from the hand unbidden, and the hidden source is the watchful heart. The sun rises in spite of everything, and the far cities are beautiful and bright. I lie here in the ray of sunlight, watching the day break and the clouds flying. Everything is going to be all right. So that's by Derek Mahon, a very popular poem, and it's really inspiration during the pandemic. That yes, it's a difficult time, but we all have to be positive, and if we follow the guidelines, hopefully we can reduce the infection rates, and hopefully we can go back to our normal lives.
Oh, beautiful, So Sabina. nice, You're all Sabina. you're talented, all square. আমরা তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। এইভাবেই তুমি আরো এগিয়ে যাও, সামনের দিকে আমরা চাই। আমাদের কমেন্ট সেকশনে আরো কমেন্ট এসেছে। মুক্তায় যে সাবিনা এটা পড়ে নিয়েছে অলরেডি। অনেক ভালো লাগলো। রেবেকা শারমিন বলেছেন। তারপর আমাদের জয়েন্ট সেক্রেটারি জালালাবাদ অ্যাসোসিয়েশন থেকে মুহিবুর রহমান মুহিব চৌধুরী বলেছেন যে কংগ্রাচুলেশন ইউ সিলেক্টেড আবাব ভাই অ্যান্ড থ্যাংকস টু সাবিনা। থ্যাংক ইউ ভাইয়া। Very well. Assalamualaikum. আপনি আমাদের সাথে আছেন, থাকবেন। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন। আমরা সবার কমেন্ট যদিও না পড়তে পারি, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তার জন্য আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ার। না যদিও কোনো কারণে মিস করে তাহলে প্লিজ আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে গিয়াস আহমেদ আছেন, তারপর নাজিমুদ্দিন ভাইয়া আছেন, অনেকেই আছেন। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের কমেন্টগুলো পড়বেন। গোপাল দাস বলেছেন আমাদের সত্যেন্দ্র স্কুল পারফর্মিং আর্টসের সভাপতি, উনি আপনাদের দুজনকে কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আজকে আপনারা এই যে একটা জিনিস ক্লিয়ার করলেন এই যে ফান্ডের ব্যাপারে, তার জন্য তিনি আপনাদের দুজনকে স্পেশালি সাবিনাকে ধন্যবাদ জানিয়েছেন ক্লিয়ারিফিকেশনের জন্য। ধন্যবাদ গোপাল দা, আপনি আমাদের সাথে আছেন, আমাদের অনুষ্ঠানটি দেখবেন। আর তারপর আরো অনেকেই আছেন আমাদের সাথে সংযুক্ত। আমি সবার নাম পড়তে পারছি না কারণ আমাদের সময়ের আছে। সোহেল ইসলাম বলেছেন নাইস প্রোগ্রাম, আমাদের ইউকেবিজিটিভির একজন প্রেজেন্টার, একজন কণ্ঠশিল্পী, উনিও বলেছেন ধন্যবাদ জানিয়েছেন আপনাদের দুজনকে। তো এবার আমি চলে যাব আপনাদের দুজনের কাছে। একটা জিনিস জানতে চাইবো, আপনারা তো দুজনেই মেইন স্ট্রিমে পলিটিক্সে আছেন। তো এই যে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা, এদের আপনারা কি মনে করেন আমাদের পলিটিক্সে ইনভলভ হওয়াটা জরুরি? এই সম্বন্ধে যদি কিছু বলেন। প্রথমে আমি আবব ভাইকে জিজ্ঞেস করি, তারপর সাবিনার কাছে আসবো। থ্যাংক ইউ। আসলে এটা ভেরি গুড কোয়েশ্চন। একটা জিনিস হচ্ছে, প্রথমে যে কোনো কিছু করার আগে প্রথমভাবে এডুকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই যে ইয়াং যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ফার্স্ট স্টেপ হইলো গুড এডুকেশনের দরকার। এডুকেশন করার পরে মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হতে পারো, চাকরি করতে পারো, যে কোনো জিনিস। বাট এডুকেশনের অল্টারনেটিভ কিছু নাই। এবং বিশেষ করে আপনারা সবাই জানেন মালালা ইউসুফজাই, ওই পাকিস্তানি একটা ছোট্ট মেয়ে যখন স্কুলে যাইতো তখন তার উপরে গুলি করা হয়েছিল। এই মালালা এখন এই দেশে আসার পরে অনেক চিকিৎসা হয়ে সুস্থ হয়েছে। এই মালালা ইয়াংগেস্ট বোধহয় সবচেয়ে ছোট বয়সে নোবেল প্রাইজ লাভ করেছে, এডুকেটেড হয়েছে। ওই মালালা একটা কথা বলেছে, ওয়ান বুক, ওয়ান পেন, ওয়ান চাইল্ড অ্যান্ড ওয়ান টিচার ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তো এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস। এডুকেশন আমাদেরকে নলেজ প্রোভাইড করে, আমাদেরকে কনফিডেন্স, ফাইন্যান্সিয়াল কনফিডেন্ট ওই এডুকেশনে আমাদের সুন্দর একটা জীবন উপহার দেয়। এডুকেশন আমাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করে, স্বাবলম্বী হতে চেষ্টা করে। এডুকেশন আমাদেরকে আমাদের ভবিষ্যৎ টার্গেট সেট করে দেয়। এডুকেশন আমাদেরকে আমাদের প্যারেন্টসদেরকে রেসপেক্ট করতে শেখায়, শিক্ষকদেরকে রেসপেক্ট করতে শেখায়। বাট এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এট দ্য মোমেন্ট ফার্স্ট, then you can join politics, mainstream politics, whatever you like, doesn't matter. But first I suggest everyone and request everyone, education is very important. Without education you can't achieve your goal. Thank you. এবার আমি জানতে চাইবো সাবিনা তোমার কাছ থেকে, আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি কিছু বলো। Okay, so very quickly, I know we don't have much time, that we must believe in ourselves, we must have the confidence, and also you must get out there and give a voice, for example, and also look
for inspiration, someone in your family or someone in the community. Could be your mom, it could be your grandparents, or someone that you read in a storybook that you can really inspire. See how they have experienced their life. But everyone's different. My life is different to everyone else's life, and you all will have your own journey to success. But my thoughts and I always advise this, that, you know, be involved in the community. It's really healthy, not just mentally but physically as well. Being involved in a community, express yourself. And if you learn something, it's always good to bring someone else with you to learn something else as well. So, you know, always thinking about everyone else, it's really, really healthy. And always being positive. So I always tell everyone, you know, be positive. You know, if you have any doubts or if you have any questions or queries, please speak to people. Speaking to people really, really helps. And my journey, for example, when I started, I experienced a lot of things. Why wasn't this? Why is this like this? And I understood a lot of things. And I joined the Labour Party, and that gave me the platform. And, you know, I took that route to kind of be where I am today. But many others can choose whatever route they want to go for, you know, from your school to you know, your work life. Everyone has a different journey. Please just follow your heart and believe in yourself. And I always tell parents this: always support your children in what they want to do, not what you want to do. Be always available for them. And it's really, really important that you have that family time and spending time with one another. And, you know, look at inspirational people in the community and look at good role models. I mean, like yourself, Helen Auntie, I've seen you grow up, and I've seen the progress that you have made over the years. And thank you to Islam Uncle, who has always been your support, I know. And you can see, like someone like yourself, who was quite shy in the beginning, you wasn't as active in the community, but now you're very active in the community. You're in all various cultural programs. So people like yourself is very inspiration to us. And I think we're so lucky in this generation that we have social media. Whatever talent that we have, we can really showcase. And people are very lucky to, when we kind of grew up, not that long, but it's very lucky that we have social media, social platforms that we can help and encourage. I'm sure, like Councillor Abab, Uncle, he is also inspiration to many people I know. He got the highest vote in the whole borough in 2018. So you can tell that how lucky we are to have him as our Tar Hamlets borough. He's always accessible. Any good day or bad day, you'll get a message from him. Are you okay, my dear? Or, you know, any kind of situation in the community, he's there. You will always find him there. And these are the qualities that we should have and really get inspired. So I really, really would like to thank you both, because you guys don't know, but even both of you have been inspirational to myself and people out there in the community. থ্যাংক ইউ সাবিনা। আসলে আবাব ভাই সম্বন্ধে আমার কিছু নতুন করে বলা নাই। সবাই জানেন আবাব ভাই কতটুকু হেল্পফুল, কমিটির জন্য কতটুকু কাজ করছেন, ইভেন ইউ অ্যাজ ওয়েল অ্যাজ সাবিনা। তো আমরা আমার অনুরোধ স্পেশালি থাকবে, আমি যেহেতু একজন সংস্কৃতি কর্মী, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, সেহেতু জানি আপনারা অনেক কিছু কাজ করেছেন কমিটির জন্য। তো স্পেশালি অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা বাংলা ভাষা এবং সুস্থ সংস্কৃতি বিকাশে কাজ করা যায়, সেই সংগঠনগুলোকে আপনারা প্লিজ সাহায্য সহযোগিতা করবেন, এবং আমাদের সমাজে যাতে আমরা ভালো কাজ করতে পারি, এই জিনিসটা যেন আমরা আপনাদের কাছ থেকে পাই। We're happy to meet everyone. Please come and meet us. Any issues, any problems, and the more you guys come and tell us your problems, we can fight, you know, in a wider spectrum and say to the government, look, we really need your help. আসলে দর্শকবৃন্দ, আপনাদের কোনো সমস্যা কোনো কিছু থাকলে অবশ্যই আপনারা আমাদের এই দুইজন অতিথিদের সাথে যোগাযোগ করবেন। আসলে ওনারা খুবই হেল্পফুল এবং কমিটির জন্য সবসময় কাজ করে যায় নিরলসভাবে। ওনারা সবসময়, আমরা দেখেছি ওনারা আমাদের সব অনুষ্ঠানে বলেন, যেখানেই যান আপনারা তাদের সহযোগিতা আমরা পেয়ে থাকি। তো আমরা আশা করব ভবিষ্যতে আমরা ওনাদের কাছ থেকে আরো অনেক কিছু পাবো, এই প্রত্যাশা রাখি। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি, তো আমরা চাইবো আপনারা দুজন দর্শকদের উদ্দেশ্যে এবং ইউকেবিজি টিভি সম্বন্ধে যদি আপনারা কিছু বলেন। প্রথমে ওকে।
আজকে খুব সুন্দর একটা অনুষ্ঠান, ভেরি নাইস, আপনার সুন্দর প্রেজেন্টিং। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, সুন্দর কমেন্ট। আমি আপনাদেরকে আবারও থ্যাংক ইউ এবং ধন্যবাদ এই জন্য যে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সুন্দর মন্তব্য করার জন্য। আপনাদের শুধু এটাই বলবো, আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। যারা আজকের এই লাইভ অনুষ্ঠানে দেখেছেন, যোগ দিয়েছেন, আমাদের হোস্টের এই সুন্দর সঞ্চালনা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে, দর্শকদেরকে মুগ্ধ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নুরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর এইটুকু আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, এই বিপদ যতই আসুক, ওই একটা সাবিনার ইংলিশ পোয়েম যেটা টাচ করেছে, আমাদের বাংলাও একটা কবিতার মতো আছে যে মেঘ দেখে তুই তোরা কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। বিপদ আসবে চলে যাবে, হ্যাপিনেস এন্ড মিজারি কাম বাই টার্মস। আর আমাদেরকে সবকিছু সম্মিলিতভাবে এবং আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে এবং সবকিছু আমরা ফেস করি, আমরা ভালো থাকার জন্য সতর্কতাকে চেষ্টা করি, একে অন্যের সাহায্য সহযোগিতা নয়, পরামর্শ নেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কোনো আপদ বিপদে আত্মীয় স্বজন, ফ্রেন্ড, বন্ধু বান্ধবের পরামর্শ নেওয়া একান্ত দরকার। হয়তো আমার বুদ্ধিতে একটা জিনিস আসে না, আমি যদি আপনার কাছে ফোন করে একটা পরামর্শ করি, এর চেয়ে ভালো একটা রেজাল্ট আসতে পারে। তো সবাই যাতে সবার জন্য সবাই মিলেমিশে কাজ করি, একে অন্যের সাহায্য সহযোগিতা পরামর্শ নেই, বিপদ আপদে সব কিছুতে ইনশাল্লাহ হয়তো একদিন এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো। একদিন এই দিন সারা বিশ্ব যখন আজকে স্তম্ভিত বিস্মিত হয়ে রয়েছে, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন মুক্তি দিবেন। আমাদের কমিউনিটি, যেহেতু আমরা কমিউনিটির জন্য কাজ করি, কমিউনিটির সকল মানুষের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের জন্য দোয়া, আর সকলে একে অন্যের জন্য দোয়া করে যাতে আমাদের কমিউনিটিকে, আল্লাহ আমাদের কমিউনিটিকে তুমি রক্ষা করো, আমাদের সবাইকে বাঁচাও, আমাদের সবাইকে এই বিপদ থেকে হেফাজত করো, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এইটাই আমার শেষ কথা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং গভর্নমেন্ট গাইডলাইন যেটা হ্যান্ডস, ফেস অ্যান্ড স্পেস, এই তিনটা লাইন আছে গাইডলাইনের জন্য। বেশি করে হাত ধুবেন, ফেস মাস্ক, ফেস কাভারিং করবেন এবং সোশ্যাল ডিস্টেন্স 2 মিটার অ্যাপার্ট, এইটা যেটা এটা মাস্ট ফলো দ্য গভর্নমেন্ট গাইডলাইন। এবং নিজের একটা গাইডলাইন সেট করবেন যে আমি আজকে বাইরে হবো না, আমি এখানে যাবো না, সোশ্যাল ডিস্টেন্সিং মানিয়ে চলবো। আত্মীয় স্বজন ঘরে যেটা সাবিনাও টাচ করেছে আজকে, যে হাউস হোল্ড মিক্সিং যেটা, এটা ব্যান করা হচ্ছে শুক্রবার থেকে বা শনিবার থেকে। আমরা আপাতত ফোনের মাধ্যমে যোগাযোগ করবো, কেউ ঘরে যাবো না। আমি হয়তো একজনের ঘরে গেলাম, আমার হয়তো আমার কাছে বা আমি তো যাওয়ার সময় নিয়ে গেলাম আর এটা ঘরে দিয়ে আসলাম, তাহলে পুরো ফ্যামিলিটাই নষ্ট। আবার আমার যদি কিছু থাকে না, ওদের থাকে, তা আমি যখন আবার এই ঘরে ব্যাক করলাম, তো আমার ফ্যামিলিটার মধ্যে সবাই এফেক্ট হবে। তো এটা কিন্তু আমাদের আমরা এটা আমাদেরকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সতর্কতা থাকতে হবে, আমাদের জ্ঞান আমাদের কাজে লাগাতে হবে। এইটাই। আর আপনাকে আবারও ধন্যবাদ ভাবি, আপনাকে খুব সুন্দর একটা অনুষ্ঠান। কয়েকটা অনুষ্ঠানে আমরা তো ইতিমধ্যে আমি সাবিনা যোগ করেছি, আমি মনে করি আপনারটা অনেক সুন্দর হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টার আপনি আমার দৃষ্টিতে। আপনি আরো ভালো করবেন, আপনাদের সাথে তো অবশ্যই আমাদের যোগাযোগ আছে। আর ইনশাআল্লাহ যদি কোভিড-19 থেকে আমরা উত্তরণ পাই, সবকিছু স্বাভাবিক হয়, আবার আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাতিয়ে তুলবো। ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই প্রত্যাশা আমরা সবার মাঝেই থাকুক এই জিনিসটা। এবার আমি সাবিনার কাছে আসবো। সাবিনা, আমাদের দর্শকদের জন্য যদি এটা, আমরা জানি, আমরা প্রাউড ফিল করি তোমাকে নিয়ে, এবং আমরা এই যে মহিলারা যাতে আরো এগিয়ে আসে, আমরা অলরেডি আমাদের মহিলারা অনেক এগিয়ে আছেন, রুশনারা আলী এমপি থেকে শুরু করে যেদিকেই যান, এখন অনেকখানি মহিলাদের এগিয়ে যাওয়াটা আমরা দেখতে পাচ্ছি। তো মহিলাদের উদ্দেশ্যে এবং আমাদের ইউকেবিজি টিভি সম্বন্ধে যদি কিছু বলো। Yeah. Thank you, Helen, and you're too nice. You let us speak for so long. You don't even disturb us. Usually when we're in shows, no, that's it, next. You know, you're very nice. You're too nice. Okay, so I would like to thank UK BDTV, and I love the slogan,
here to serve the community. And this is very important in my own life as well, and I think many others as well, that we're here to serve the community. And I really, really thank everyone for the support. I mean, whatever role that we're doing, the position that we are in, the everyday activities that we do, it's very long hours, it's very tiring, being elected and doing the various things that we do. But at the end of the day, when we know that we can make a smile to someone's face, or we have served or helped someone in the community, we forget all the stress and the hard times that we sometimes have. And the encouragement, the support, I mean, look at today, the support that we get. This is the reason why we're here. This is the reason why we want to continue আমরা খাসগুলো আমরা করি, because of আপনারা সাহায্য, আপনারা দোয়া, আপনারা support, and especially the women. When I became the speaker, or when I became the councillor, a lot of people in the community, like, a woman, you should be home, or sometimes you get some negative comments. But inshallah, as we see that the days have really progressed, so we have so many women do so many good roles in various community, and so many Bangladeshi women in great roles in the whole UK, and it's really inspiration to see. And I really, really want to see the women in the community and the society really come forward. And we see them in social media, the different media platforms, that so many presenters are ladies now, in our cultural activities. So many activities are organized by women in the community, and it's so I'm so happy to see as well. And it's because of people like yourselves really come forward. You're the next generation will really follow. And I know things have really progressed here in Tower Hamlets. A lot of the ladies are coming out, and a lot of provisions are being given to women. So it's really nice to see how our ladies are really achieving. And also thank you the men. If the men didn't support us as well, very important, because of the men also, who have really, really supported us to come where we are today. So I really want to thank UKBD TV, and I hope they continue to help to serve the community. And thank you to all the viewers who have given us comments and your nice gestures. It's what makes us to do more. And thank you, Helen, Auntie, wonderful presenting. And yes, you're too nice. থ্যাংক ইউ সাবিনা। আসলে আমাদের মানে আপনাদের দুজনের সাথে কথা বলে অনেক ভালো লেগেছিল। আমরা চাচ্ছিলাম যে আরো সময় নিয়ে আপনাদের সাথে কথা বলে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। আপনারাও বিজি, আপনাদেরও মিটিং থাকে সবসময়, তারপরেও আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের ইউকেবিজি টিভিকে দিয়েছেন, তার জন্য আসলে আমরা কৃতজ্ঞ। আমি দুই একটা কমেন্ট আমি পড়ে নিতে চাই, যে আমার মনে হচ্ছে আমি মিস করেছি। ইউকেবিজি টিভি বলেছেন, অনুষ্ঠানের শুরুতেই ওয়েলসবাসীর পক্ষ থেকে সুপ্রিয় উপস্থাপিকা ও সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মুকিস মঞ্চ আমাদের মুকিস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুকিস ভাইয়ের সাথে আমার একটা কমিউনিকেশন আছে সবসময়। ধন্যবাদ মুকিস ভাই। লন্ডনবাসীর পক্ষ থেকে আপনাকে, ওয়েলসবাসীকে ধন্যবাদ। তারপর অনুপম রহমান বলেছেন, ভাবি সহ অতিথিবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ ভাইয়া। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই, আপনাকে ওনাদের ফোন নাম্বার দেবো, আপনি ওনাদের সাথে যোগাযোগ করলে আপনি জেনে যেতে পারবেন আপনি কি চাচ্ছেন। তারপর আরো অনেকেই আছেন, আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়েছেন। আমরা যদিও মিস করে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের অনুষ্ঠানে আপনি আমাদের পক্ষ থেকে আবারও সবাইকে যারা কমেন্ট করছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেন। আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকেও আমরা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের কাছেও আমি চেয়েছি আপনাদের সাথে সুন্দরভাবে অনুষ্ঠানটি করতে, আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসা যাদের। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আশা করি আমরা আগামীতে আপনাদের আবারও নিয়ে আসবো। এবং আমাদের দর্শকবৃন্দ, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা ওনাদের কাছে করতে পারবেন। আগামীতে আমরা আবারও আমাদের এই দুজন অতিথিকে নিয়ে আসবো আপনাদের সামনে। এবার আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর নতুন কোনো অতিথির সাথে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।